আমরা ভেবেছি, এবার আমি চাইছি সকলে মিলে একটা আমরা বড় করে করবো এবং আমরা সকল নেতাদের আনবো, এ করবো, যাই হোক আমরা সংগঠনকে ভাঙতে দেবো না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগঠন নিয়ে যে বিভিন্ন রকম কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আবার এটা মানে অবাক লাগে, এর মধ্যে কোনো ইন্টারনাল মানে ইন্সপিরেশন আছে বলে, কিন্তু মানে তৃণমূল ভবনে কিন্তু সংগঠনের দিক দিয়ে শুধু কিন্তু আমি একমাত্র সই করি, আর কিন্তু কেউ করে না। প্রতি সোমবার 3টের সময় আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে রেজিস্টার খাতাতে যেখানে বাত্যভূষক মাননীয় শিক্ষামন্ত্রী যেখানে সই করে থাকেন ওই একই খাতাতে আমিও সই করি, কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি করে না। কিন্তু তা সত্ত্বেও নিজেদের এরকম জাহির করে চতুর্দিকে, এটা খুব মানে লজ্জাকর ব্যাপার। আমরা এগুলো পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে 1 ডিসেম্বর একটি কোর কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ব্যানারের তলায় এদিন দক্ষিণ 24 পরগনা জেলাসহ বিভিন্ন জেলার বেশ কিছু সদস্যকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল এই সংগঠনকে আরও শক্তিশালী করার এবং আগামী দিনে বেশ কিছু কর্মসূচি নেওয়া। বক্তব্য রাখেন এই সংগঠনের কার্যকরী সভাপতি চম্পক নাগ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান পাইক সহ অন্যান্য প্রতিনিধিরা। মূলত মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে আলোচনা হয়। এদিনের কোর কমিটির সভায় জনৈক মনিরুল মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিন্দাসূচক প্রস্তাব নেওয়া হয়। সভায় উপস্থিত সব বক্তাদের বক্তব্য ছিল এই ব্যক্তি একজন জাল প্রতারক, যে বেআইনিভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন নামে একটি কমিটি গঠন করে দলের থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে আসা সদ্য এক রাজ্য নেতা মদত যোগাচ্ছেন, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ ঝরে পড়ল প্রতিটি সদস্যের বক্তব্যে। এছাড়াও আগামী দিনে কিভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদর্শিত পথে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়েও আলোচনা হয়। অনেকে অনেক কথা বলেছেন, সুরেশ সাহেব বলেছেন, মনোজ সাহেব, সব ক্ষেত্রে কথা উঠে এসছে, সেগুলো পুনরাবৃত্তি না করাই ভালো। তো তার সঙ্গে যেগুলো অ্যাড করবো সেটা হচ্ছে যে আমি জানি না ঠিক নিয়ম মেনে আমাদের সাংগঠনিক কাজকর্ম বা বিশেষ জেলা সম্মেলনগুলো হয় কিনা। তো এটা আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে যে কোর মিটিং হলো সে বিষয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন কোর কমিটির আজকে মিটিং হয়েছে। আমরা প্রতি 3-4 মাস অন্তর অন্তরই এই ধরনের মিটিং করে থাকি। আমাদের 2-1 মাসের মধ্যে যেটা মেন গুরুত্বপূর্ণ মিটিং, যে আমাদের ডিএলএসসি মেম্বাররা কীভাবে হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন সেটার ব্যাপারে আলোচনা করা হলো। এবং সামনে যে গেমস অ্যান্ড স্পোর্টস আসছে, সেই গেমস অ্যান্ড স্পোর্টস সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের যারা কোর কমিটি মেম্বার ছিলেন প্রত্যেকে আমরা একত্রিত হয়েছি। আবার সারা রাজ্যে আমরা খুব সুনামের সঙ্গে আমরা স্পোর্টসটা পরিচালনা করে থাকি। সারা রাজ্যে আমরা 14 বার খেলা হয়েছিল, তার মধ্যে আমরা 13 বার চ্যাম্পিয়ন হয়েছি। সুতরাং দক্ষিণ 24 পরগনা একটা আলাদা একটা ঐতিহ্য বহন করে আসছে এবং থাকবে। যাই হোক, এই স্পোর্টস কমিটিকে কেন্দ্র করে একটা বিভ্রান্তিমূলক একটা সৃষ্টি হয়েছে। আমাদেরই মধ্যে কয়েকজন মুষ্টিমেয় 2-1 ব্যক্তি বিভিন্ন জেলা থেকে এসে, যিনি শিক্ষক নন, তিনিও এর মধ্যে ইনভলভ হয়ে আমাদের এই সুন্দরভাবে যে স্পোর্টস কমিটি আছে সেই স্পোর্টস কমিটিকে বিভাজন করার চেষ্টা করেছেন। তারও প্রতিবাদ আমরা এই কোর কমিটির মধ্যে আমরা তুলে ধরেছি। আমাদের যারা শিক্ষক যারা আছেন তাদের বেশিরভাগই তারা স্পোর্টস মেম্বার, কিন্তু অহেতুক উনি আমাদের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে চলছেন, এরকম বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন। যিনি শিক্ষকই না, তিনি নিজেকে শিক্ষক কথার মতন করে জাহির করে বিভিন্ন জেলাকে ভাঙার চেষ্টা করছে। বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনাকে যে শক্তিশালী একটা টিম, আমরা এই টিমকে ভাঙার চেষ্টা করছে, যেটা কোনোদিনই তাদের পক্ষে সম্ভব হবে না। এই ব্যক্তি যিনি এইগুলো করছেন, এর বিরুদ্ধে কি আপনারা তৃণমূলের সর্বোচ্চ স্তরে কোনো অভিযোগ করছেন? এই ব্যক্তি জাস্ট আমরা 2-1 দিন আগে শুনলাম, এই ব্যক্তি বিভিন্ন রকমভাবে, আমরা রোববার এখানে কোর কমিটি মিটিং ডাকবো শুনে ওনারা সারা রাজ্যে সারা দক্ষিণ 24 কোনো জায়গায় কোনো মাদ্রাসা পেল না। সুদূর নেত্রাতে শেয়ার দেওয়া বলে কোনো একটা জায়গা আছে, সেইখানে একটা এমএসকে আছে, সেই এমএসকেতে ওনারা মিটিং ডেকেছেন। আমরা রোববার এই মিটিং ডাকবো জেনে ওনারা ওইখানে মিটিং ডেকেছেন। যাই হোক, আমরা এটা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন নেত্রীর কাছে, নেত্রীর কাছে আমরা এটা অবশ্যই জানাবো। ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ 24 পরগনা জেলা শাখার উদ্যোগে আমরা 1 ডিসেম্বর রবিবার আজকের 1টার সময় বারুইপুরে
বিভিন্ন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, এমএসকে, সিনিয়র টাইপ, হাই টাইপ, আনএডেড, অ্যাপ্রুভ যেগুলি হয়েছে পর্ষদের নির্দেশ মোতাবেক, তাদেরকে নিয়ে একটা সভা ডেকেছি। বাছাই করা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে ডাকা হয়েছে। সেখানে অন্য দপ্তরের যারা চাকরি করেন, সে রিটায়ার হোক কিংবা কর্মজীবনে থাকুক, তাদেরকে এখানে আমরা রাখিনি, রাখতে চাইও না। শিক্ষক সংগঠনের মধ্য দিয়ে আমরা যে ইউনাইটেড ছিলাম, আছি এবং থাকব। নামটা আছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। তৃণমূল শব্দটা এবং তার যে পতাকা, তার যে নেত্রী এবং তার যে আমাদের সেকেন্ড ইন কমান্ড, তাদের আদর্শ নীতি মোতাবেক আমাদের সংগঠনটা চলছে। সংগঠনের মধ্য দিয়ে আমরা বিভিন্ন শিক্ষক, শিক্ষিকার, বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টসদের যে সমস্যাগুলি আছে, কিছু থেকে গেছে যেগুলি, সেগুলি দপ্তরে দপ্তরে আবেদন নিবেদনের মাধ্যমে সুরাহাত যাতে হয়, তড়িঘড়ি যাতে হয়, শীঘ্রই যাতে হয়, পরিষেবা যাতে সরকারের পরিষেবা ঠিক মতো পাওয়া যায়, সেই বিষয়গুলি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা ধিক্কার এবং নিন্দা একটা প্রস্তাব নিয়ে এসেছি, যেখানে বলা হয়েছে যে শিক্ষক নয় অথচ এক শ্রেণীর অসাধু মানুষ তারা শিক্ষক সংগঠনের মধ্যে ঢুকে প্ররোচিত করছে, কিছু মাস্টারমশাইদের বিপদগামী করছে এবং ভুল পথে পরিচালিত করছে, যেটাকে আমরা নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। সমবেত শিক্ষকদের কাছে আমরা আবেদন রাখছি সারা রাজ্য জুড়ে, যে এইরকম যারা অসাধু শিক্ষক নন এবং শিক্ষক কর্মীও নন, কোনো মাদ্রাসা কিংবা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও নিজেকে জাহির করার চেষ্টা করছে, সেইগুলি থেকে সকলকে সতর্ক থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা আগামী দিনে ইউনাইটেড থাকার জন্য বার্তা দিয়েছি। খুব শীঘ্রই আমাদের মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসের বিষয়ে আলোচনা হবে আধিকারিকদের সঙ্গে। একটা কাজ এগিয়ে গেছে, সেটা দীর্ঘদিন ধরে যে কমিটি ছিল, সেই কমিটির অধিকাংশ সদস্য এখানে উপস্থিত আছেন। আমরা সুন্দরভাবে স্পোর্টসটা করব এবং খুব সম্ভবত আমরা জানুয়ারির শেষের দিকে একটা সভা ডাকতে চলেছি, যেখানে জেলার সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এই বিষয়ে ঐকমত হয়েছি। আজকের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ 24 পরগনা জেলা শাখার যে কোর কমিটির মিটিং হয়েছে, আমাদের এখানে একটাই বার্তা, আমাদের রাজ্য সভাপতি বর্তমানে একটুখানি বিভিন্ন সমস্যায় আছেন বা দলের কোনো নির্দেশ এখনো সেইভাবে আমাদের আসেনি। তাই আমাদের কথা হলো, রাজ্য এখনো সেরকম কোনো আমাদের বার্তা দেয়নি। আমরা জেলার পক্ষ থেকে কেন ডিভাইডেশন অ্যান্ড রুল করব? আমাদের জেলায় কোনো ডিভাইডেশন, বিশেষ করে সাউথ 24 পরগনা জেলায় আজ পর্যন্ত কোনোদিন ছিল না। আমরা আজকের মেন যেটা আলোচনায় উঠে এসছে, ভবিষ্যতে আমাদের কোনোদিন এরকম ডিভাইডেশন অ্যান্ড রুল কোনোদিনই আমাদের থাকবে না। আমরা যেরকম একতা ছিলাম একতাই থাকবো। আমাদের কয়েকটা মাত্র মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোর যাতে সার্বিক উন্নয়ন হয়, আমরা সেই সার্বিক উন্নয়নের লক্ষ্যে সবাই মিলে সচেষ্ট হব। আমাদের মাদ্রাসা শিক্ষকদের যে সমস্ত সুযোগ সুবিধা বা যে সমস্ত অসুবিধার কথা আমাদের ডিআই অফিস বলুন, মাদ্রাসা বোর্ড বলুন, সেই সব জায়গায় গিয়ে আমরা তার যথারীতি সমাধান করার চেষ্টা করব। এবং সামনে আমাদের যে স্পোর্টস আছে, আমাদের মাদ্রাসা পরীক্ষা আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং ভবিষ্যতে আমরা একটা খুব শিগগির একটা আমরা জেলা সম্মেলনও করব, সেরকমও আমাদের কথা উঠে এসেছে। এবং আমাদের যাতে এই ডিভাইডেশন অ্যান্ড রুল, এটাই সবচেয়ে মেন যেটা আমাদের দরকার, এটা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা মাদ্রাসা শিক্ষকরা সবাই শিক্ষিত, সবাই সাংগঠনিকভাবে আমরা একতাভাবে থাকবো, আমরা একত্রিতভাবে থাকবো। আমাদের মেন এই বার্তাটাই আমাদের আজকের আমরা দিতে চেয়েছি। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আজকের মুখ্যমন্ত্রীতে আজকের মুসলিমদের উন্নয়ন, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়নের পাশাপাশি মাদ্রাসা শিক্ষক সংগঠনকে সুসংযত এবং সমৃদ্ধ করা এবং শক্তিশালী করা। সেই জায়গায় আমরা আজকের বারুইপুরে আমাদের রুটিন অনুযায়ী আজকের 3 মাস অন্তর আমাদের স্বাভাবিকভাবে আমাদের সভা হয়। সেই সভায় আজকের বারুইপুরে আমরা সভা রেখেছি এবং সেই সভায় আজকের প্রায় আমাদের মাদ্রাসার দক্ষিণ 24 পরগনা জেলার যারা অন্যতম নেতৃত্ব, তারা আজকের এখানে উপস্থিত হয়েছেন। এবং সেই জায়গায় একটা বার্তা, যে মাদ্রাসা উন্নয়ন আমাদের বিগত দিনে যেভাবে সংগঠনটা চলতো, মাননীয় এ.কে.এম. ফারাজ সাহেব ছিলেন, তার তত্ত্বাবধানে যেভাবে সংগঠনটা দাঁড়াতো, সেই জায়গায় আজকের এই সংগঠনটা আমরা সুন্দর করে আবার একযোগে একনিষ্ঠভাবে পশ্চিমবাংলায় WBMT যেরকম চলছে, ঠিক তেমনি সাউথ 24 পরগনায় ঠিক একইভাবে চলাফেরা করবে, এই সিদ্ধান্ত আমরা আজকে নিয়েছি। কিন্তু মাদ্রাসা সংগঠনের স্বার্থে যারা কেউ জড়িয়ে নয়, যারা মাদ্রাসা শিক্ষক নন, তারা কিন্তু যদি আজকের কোনো নতুন করে সংগঠন বাঁধায়, কেউ বিভ্রান্ত না হয়ে আমরা শিক্ষক সমাজ, আমরা সুশিক্ষিত সমাজ,
মাদ্রাসা উন্নয়নের পাশে, মাদ্রাসা উন্নয়নের স্বার্থে আমরা সকলেই আছি। আজকে আমাদের মামাটি সরকারের পক্ষ থেকে WBTMT এর দক্ষিণ 24 পরগনার জেলার কমিটির পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটি শুরু হলো, আমরা এখানে আলোচনার মধ্যে আমাদের উঠে এসেছি যে সর্বজনীনভাবে মাদ্রাসার উন্নয়ন, মাদ্রাসার সমস্ত দিক দিয়ে, স্পোর্টসের দিক দিয়ে থেকে শুরু করে পড়াশোনা এবং সার্বিক আমাদের যে উন্নয়ন হয়, সেই উন্নয়ন আমাদের এখানে উঠে এসেছে। আর মামাটি সরকারের আমাদের সরকার যে মামাটি সরকার, সেই সরকারের পক্ষ থেকে যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো যেন প্রত্যেকটি মাদ্রাসা সঠিকভাবে পায় এবং সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি করে কমিটি তৈরি করা হবে, আর সেখানে মেম্বারশিপ তৈরি করা হবে এবং সেই মাদ্রাসার যে সমস্ত সমস্যা, সেই সেক্রেটারির মাধ্যমে আমাদের কমিটিতে আনা হবে।